আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজ একটি মাসআলা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। মাসআলাটি কাউকে কটাক্ষ বা টার্গেট করে নয়, মূলত মাসআলাটি সর্বজনীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 103 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। অর্থাৎ তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকো দাঁড়িয়ে এবং বসে আর শায়িত অবস্থায়। আল্লাহকে স্মরণ করার প্রধান ইবাদত হচ্ছে নামাজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। নামাজে কিয়াম তথা না দাঁড়ালে ফরজ তরক হবে, নামাজ হবে না। খুব অসুস্থতার জন্যে, কোমর ব্যথা, হাঁটু ব্যথার কারণে মজুর ব্যক্তি বসে নামাজ পড়বে। তা সম্ভব না হলে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। কোরআন ও হাদিসে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো চেয়ারে বসে নামাজ পড়েন নাই এবং চেয়ারে বসে নামাজ পড়তে বলেন নাই। তাই চেয়ারে বসে নামাজ পড়া সম্পূর্ণ বেদাত। তাই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে যেন আমরা বেদাতি কাজ না করি, গুনাহ না করি। যারা এ ধরনের মাজুর ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাদেরকে মসজিদের কাতারের একেবারে ডান কিনারে বা বাম কিনারে চেয়ারবিহীন অবস্থায় বসে বসে নামাজ পড়ার জন্যে অনুরোধ করছি। ছোটবেলা মসজিদে কখনো মুসল্লিদেরকে চেয়ারে বসে নামাজ পড়তে দেখি নাই, কিন্তু গত 2-3 যুগ ধরে চেয়ারে বসে নামাজ পড়ার প্রচলন চালু হয়েছে, যা একেবারেই বেদাত, গুনাহের কাজ। প্রিয় ভাইয়েরা, একবার ভেবে দেখুন তো, আমরা কাবাকে সামনে রেখে কাবার মাধ্যমে আল্লাহর জন্যে নামাজ পড়ি। কাবার নামাজ পড়ি না, কাবার মালিকের নামাজ পড়ি। মালিকের সামনে তো বিনয়ের সাথে বসতে হয়, আদবের সাথে বসতে হয়, আসামির মতো বসে থাকতে হয়। সেক্ষেত্রে যদি মালিকের সামনে তথা আল্লাহর কাজ করার সময় আল্লাহর সামনে সাহেবের মতো চেয়ারে বসে নামাজ পড়ি, তাহলে বিবেকবান নামাজীর কাছে বিষয়টি কেমন হবে, কেমন লাগবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।